সামান্য একটু খাবারই বরাদ্দ, অথচ আশা নিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কে কার আগে নিজের পাত্রে খাবার নিতে পারবে তা নিয়ে চলে হুড়োহুড়ি। খালি হাতে বাড়ি ফিরতে চান না কেউ, কারণ এক মুঠো খাবারের অপেক্ষায় আছে পুরো পরিবার। আর তাই ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহে ব্যস্ত গাজার ক্ষুধার্তরা। এরই মধ্যে এক মা চাইছেন শুধু সন্তানের জন্য হলেও একটু খাবার নিতে। খাবার সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যখন আমি ঘর থেকে আসি, আমার সন্তান তখন ক্ষুধায় জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন হলো কোনো খাবার পাইনি, তাই প্রাপ্তবয়স্ক হয়েও চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে অন্তঃসত্ত্বা ও 5 বছরের কম শিশুদের জন্য অপুষ্টি রোধের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কারণ পুষ্টিকর সাপ্লিমেন্ট এখন শেষের পথে। মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের দেওয়া হতো উচ্চ ক্যালোরিযুক্ত বাদাম পেস্ট। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে জীবন বাঁচাতে কাজে লাগানো বিশেষায়িত চিকিৎসামূলক এই খাবারগুলো ফুরিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। জাতিসংঘের মুখপাত্র অ্যান্তনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, শুধু মুখের বুলিতে শিশুদের ক্ষুধা মেটানো সম্ভব নয়, তাই অবিলম্বে গাজায় দুর্ভিক্ষ নিরসনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই মুহূর্তেই স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে হবে। জিম্মিদের মুক্তি ও কোনো প্রকার বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। সেই সঙ্গে 2 দেশের সংকট নিরসনে সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ প্রয়োজন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন গাজায় আকাশপথে ত্রাণ ফেলতে প্রস্তুত তারা। আরও জানান গাজায় ত্রাণ পৌঁছাতে জর্ডান কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করছেন। মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্সের একজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আকাশপথে ফেলা ত্রাণ পর্যাপ্ত হবে না, তবে এ নিয়ে শুরু হতে পারে বিশৃঙ্খলা। এদিকে গাজায় মানবিক সহায়তায় পাঠানো ত্রাণ সামগ্রী হামাস লুট করেছে তদন্তে এমন প্রমাণ মিলেনি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।